হ্যালো গাইস, আর নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম, ব্লগ ভিডিও নিয়ে। আর আমি যাচ্ছি এখন বাবার খাবার দিতে। আর এতক্ষণ ভিডিও করতে পারিনি কারণ আমি পিছনে মাঠে আমি বসেছিলাম, রোদ তাপাচ্ছিলাম। আর কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, আর এখন বাজে 12:30। আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আর চলো, আজকে তো রাম মন্দিরের অযোধ্যার আজকে প্রতিষ্ঠা হবে। কি বলবো, যেতে পারলাম না, যাব একদিন একদিন। সেটা অবশ্যই যাব, যাওয়ার খুব ইচ্ছা আছে ওখানে। আর ওখানে যাওয়ার আগে আমার যাব আগে তারকেশ্বর। আগে আমি মাকে দেখব, বড় মাকে দেখব, তারপরে যাব আমি সেতে অযোধ্যা থেকে যাব দার্জিলিং। আমি অনেক জায়গায় ঘুরবো, সবারই কথা আছে, যাব। চলো, এখন থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। চলো, এখন অন্নপ্রাশন হচ্ছে না হচ্ছে আর আসছে। আর ফাইনালি বাবাই চলে গেল, আর আমাকে নামিয়ে দিয়ে আর ব্লগটা করতে পারলাম না। এক হাতে ব্যাগ, এক হাতে মোবাইল। আর এখন যাচ্ছি, আর দেখো ভিউ, দারুণ ভিউ, চারিদিকে শস্যায় শস্যা। আর আসিনি কোনোদিনও, আসছি এর মধ্যে আর আসা হয়নি। আর এই মাত্র আসলাম। আর ওই দিক থেকে দেখো, ওই দিকটার ভিউটা দেখো, খুব সুন্দর। চলো, আর যেতে যেতে কথা হবে। আর এদিকটা মানে এখনো কিছু বনেনি, ধানটাই গাড়া ছিল। আর ওদিক থেকে আমার বাড়ির পাশে দুটো কাকা আর যাচ্ছে বাড়িতে, কাজ টাজ শেষ। আর এখন বাবা এখন কাজ করছে, মানে আমাদের জমি টমি আছে, তোমাদেরকে তো বললামই। আর তোমাদের তো ব্লগ এক দোয়ায় আছে, সেটা তোমরা দেখে নিও। যে যে দেখোনি দেখে নিও কাজ শেষ হওয়ার পর। তোমাদেরকে ওটা বলছি না যে কাজ করতে করতে দেখতে হবে, সেটা কিচ্ছু না। তোমরা দেখে নিবা, যখন তোমাদের কাজটা থাকবে না তখন তোমরা ব্লগটা দেখবা। আর চলো, আর তোমরা ভিডিও টিডিও মানে দেখছো না, সাবস্ক্রাইবও করছো না, সাবস্ক্রাইব করো। আর দেখো এদিকটা কুমড়ো লাউ লাগাইছে, আর ফুল হয়েছে খুব সুন্দর সুন্দর। আর আমি যাওয়ার সময় দুই একটা তুলে নিব, দেখি ব্যাগের মধ্যে ভাজা টাজা খাওয়া যাবে, মানে বড়া। আর এখনও অনেকটা দূর যেতে হবে আমাকে। চলো, তোমাদের যেতে যেতে কথাটা শেয়ার করা যাবে। আর দেখো চারিদিকে সর্ষা, মানে ওই দিকটা সর্ষা, এই দিকটা সর্ষা, ওই দিকটা গরু, মানে সব দিকে সব কিছু বুনে রেখে দিছে। আর অনেক জায়গায় জায়গায় এখনও বনেইনি। আর আমি এখন যাব বাবার কাছে গিয়ে ভাতটা দিব, দিয়ে আমি আবার ওখানে দাঁড়াবো। বাবাই আসবে, বাবাই টোটোতে যাব। আর তখন তোমাদেরকে শেয়ার করব। আর তখন আমি ভিডিওটা টোটোতে উঠেছিলাম, কিন্তু ব্লগটা স্টার্ট করা হয়নি, কারণ আমি বাবাই আর আমি গল্প তালে তালে কখন কীভাবে চলে আসলাম বোঝা যায়নি, ওই জন্য আর ব্লগটা স্টার্ট করতে পারলাম না। এখন যাব আমি, যেতে যেতে তোমাদের সঙ্গে কিছু কিছু জিনিস আমি শেয়ার করব। চলো, ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, ভিডিওটা দেখতে থাকো। আর বাবার ওখানে যাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
আর এই দিকটাও কুমড়ো মানে বিলাতি বুনেছে, ওই দিকটাও বিলাতি বুনেছে, কুমড়ো বলেছিলাম সরি, বিলাতি বুনেছে। আর আর আমি কাছাকাছি চলে আসছি, আর বাবা ওই যে ওখানে বসে আছে খাওয়ার জন্য। আর বাবা সকালে খাওয়া দাওয়া করে বেরোয়নি, আর ফট করে চলে এসেছিলো। আর মা ওই জন্য তাড়াতাড়ি রান্না করছিল ওই জন্য। আর আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ আমি মা আর আমি এক জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে এসে আবার ঘুমিয়েছি। ঘুমিয়ে তো 11টার দিকে 11:30টার দিকে উঠলাম। আর এখন খাওয়াটা এদিকে হাত মুখ তো ধুলাম, ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করতে করতে অনেক দেরি হয়ে গেল, ওই জন্য আমি এখন তখন থেকে আমি ব্লগটা 12টা থেকে 12:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এটা এখান থেকে আমাদের জমি স্টার্ট। আর এই যে এগুলো সবগুলো জমি যে একধারে গেছে, সবগুলো জমি আমাদের। আর বাবা ওখানে আছে, খাবারটা দিব, বাবা খাবে। খাওয়া দাওয়ার আমি বাবাকে ভাতটা দিয়ে আমি চলে যাব, একটু বাবার সঙ্গে কথা টথা বলে চলে যাব। চলো তোমাদেরকেও কিছু 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 জিনিস আমি শেয়ার করব। তোমাদেরকে ডেলি আমি ব্লগ দিতে পারি না, কারণ আমি একটু ব্যস্ত থাকি, এদিকে ওইদিকে যেতে হয়। আর কালকে পিকনিক খেয়েছিলাম, সেটাও তো করতে পারিনি। আর করিনি কারণ বড় বড় বক্স ছিল, আর ওখানে আওয়াজ, আর বক্সের আওয়াজে আমার কপিরাইট দেয়। এর আগে একটা ব্লগ ছিল, সেটাতে কপিরাইট দিচ্ছিল, ওই জন্য আমি ভিডিও করিনি। আর কেমন করে এইটা মানে ব্লগটা মানে আমি কন্টিনিউ করতে পারিনি, করতে পারতাম যদি। আর আমাদের এদিকটা আমাদের জমিতে হালও দিয়ে দিয়েছে, আর ধান বুনবো। আর এই ধান উঠবে চৈত মাসের দিকে। আর সেই ধান আবার বাড়িতে ভেজা ধান, সেটা বাড়িতে যায় আবার শুকাতে হবে। চলো বাবা ওখানে যায়, কথা হচ্ছে। এত সময় লাগলে বাঁচালে ঝোলটা মনে হয়তো পড়ে গেছে, এই তো জল। আর আমি চলে আসছি, আর বাবা এখন ভাত খাচ্ছে। চলো আর একটু কাজ করতে হবে। আর না আমি কোনটা কুপানে তো জল দিলে হবে না। এরকম করে খবর লাগবে। ধানই করা লাগবে, ই করা হয়নি, উল্টান দেওয়া হয়নি। চলো যেতে যেতে কথা হচ্ছে। আর বাবাকে ভাত দিয়ে আসলাম, ভাত এখন খাচ্ছে বাবা। আর এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকেও না, আর বাবাই আসবে, তারপরে আমি ওখানে দাঁড়িয়ে থাকবো, তারপরে একসঙ্গে যাব আর কি। চলো আর কিছু বলার নেই। আর খুব মানে গলাটা ব্যথা হয়ে গেছে, আর তোমাদেরকে তো বললাম জ্বর, গলা ব্যথা, কথা বলতে পারতেছি না। চলো বাড়ি গিয়ে ওখানে যেখানে আমি বললাম টোটোতে অটো দাঁড়াইছিল, ওখানে গিয়ে তবে তোমাদের সঙ্গে কথা বলছি। কারণ আমি আমি এখন যাব ইসেতে, ওখান থেকে যাব বাড়িতে। আর বাড়ি গিয়ে একটু কাজ করতে হবে ধানটা মানে জাল দিয়ে উঠাই দিতে লাগবে, ওই জন্য চলো বাড়ি গিয়ে তোমার ওখানে যাই, ওখানে গিয়ে তবে তোমার সঙ্গে কথা হচ্ছে। চলো টাটা। আমি তোমাদেরকে বলছিলাম না, আর তোমাদেরকে এই কথাটা শেয়ার করা হয়নি, তোমাদেরকে বলিও নি। আর আমি একটা ঠাকুর অর্ডার পেয়েছি, সেটা হলো গয়াদার বাড়ির ঠাকুর, মানে আমার দাদা হয়। আর সেই বাড়িটা আমি একটা ঠাকুর পেয়েছি, সরস্বতী ঠাকুর। আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর লাল মাটি বেরিয়েছে, এখান থেকে লাল মাটিটা নিব। আর চলো তোমাদেরকে সেটাও শেয়ার করবো। আর আমি এখানে মোবাইল রেখে তারপরে নিব মাটিটা। চলো দেখা যাক। এখানে না, এখানে রেখে দিই, এখানে খুব সুন্দর হবে। এখানে মোবাইল রাখার জায়গা নাই গাইস, এরকম অবস্থা, মানে নিচা উঁচা আর হচ্ছে না, এরকম আর হচ্ছে না। একটা গাছের গুঁড়ি নিয়ে এসে দিতে হবে। চলো গাছের গুঁড়ি দেবো একটা, মানে গাছের গুঁড়ি না, মাটি, এই মাটিটা নেবো। স্কুল থেকে এলো ভাই, আর এই যে
এবার ঠিক আছে। আর এই হলো আমার ব্যাগ, আর আমি নিব এখন। চলো চলে এসো। আর আমি এখন মাটি নিচ্ছি, আর ততটা এখনো নেওয়া হয়নি, নিব। চলো আমি নিই। আর মাটি নেওয়া হয়ে গেছে, আর তোমরা অতটা দেখতেও পাওনি। আর আমি যেখান থেকে নিলাম, এখান থেকে নিলাম মাটিটা, এখান থেকে নিলাম। আর আমি এখন বাবার অপেক্ষায় করছি কখন আসবে। আর আমাকে বাইরের দিকে যেতে হবে। আর এখন বাজে 1:10। আর দেখতে দেখতে আমি 12টা, 12:30টার সময় বেরিয়েছিলাম, আর আধা ঘন্টা হয়ে গেল। আর এখন আমাকে বাইরের দিকে যেতে হবে। আর মাটি ব্যাগটা এখানেও রেখেছি, আর সেই ঠাকুরটা আজকেই বানাবো ভাবছি। আজকে তো আর হবে না, আজকে বেলা চলে গেছে অনেকটা। আর ঘুম থেকে উঠলাম আর ভাবছিলাম যে কখন ঠাকুরটা, ভাবলাম যে খ্যার পেঁচাবো, কিন্তু আমার হবে না। কারণ আমি প্রীতম দাদাকে বলবো খ্যার পেঁচিয়ে দিতে, তারপরে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব। চলো যাওয়া যাক। আর আমি আবিদ্যা বাড়ি চলে আসছি, আর আমরা এখন যাবো ট্রেন লাইনে। আর ওই ওখানে দাঁড়িয়ে আছে, একসাথে যাব। আর চলো ওদের বাড়ি ওখান থেকে যাই। চ জুতোটা পরিনি। আর এখন আর যাচ্ছি আমরা ট্রেন লাইনে, তোমাদের কথা বললামই। আর এখন আছি এখন খাসপুরে, আমাদের ব্রিজটা পার হলাম, ওই যে ব্রিজটা পার হলাম আর যাব। চলো। আর আজকে তোমাদেরকে তো বললাম যে আজকে রাম মন্দিরে পুজো হচ্ছে, হয়ে গেছে। আমি এতক্ষণ ব্লগ করিনি, কারণ আমি ঘুমিয়ে গেছিলাম, ঘুমিয়ে একদম 5টার দিকে উঠলাম, এখন বাজে 5টা। চলো যেতে যেতে কিছু শেয়ার করি, অবশ্যই শেয়ার করি। আর অন্ধকারে আর এখন আমরা ট্রেন লাইনে আগুন তাপাচ্ছি, এই যে। আর অসীম তুই বল যে দিল্লি কেমন ঘুরলি, কি করলি একটু বল। সেদিন আমি বলছিলাম, কিন্তু তোকে দেখতে পাইনি। আসলে দিল্লিতে এত ঠান্ডা মানে থাকা তো দূরের কথা, মানে ওখানে বাইরে বের হওয়া যাচ্ছে না, মানে এতটা ঠান্ডা। আমি যে ট্রাভেল করলাম অ্যান্ড আমি ট্রাভেল করে বুঝতে পারলাম যে এখান থেকে ওখানে ঠান্ডাটা বেশি। সো অ্যাকচুয়ালি যারাও ট্রাভেল করার উদ্দেশ্য নিয়ে আছো, যারা ভাবছো যে আমি ট্রাভেল করবো অনেক দূরে দূরে, তো অ্যাকচুয়ালি এটাই বললাম তোমাকে, দিল্লিতে কিন্তু প্রচুর ঠান্ডা, তুমি কিন্তু বাইরে বের হতে পারবে না। অ্যাকচুয়ালি তুমি যদি ট্রাভেল করতে চাও তো সেইভাবে তোমাকে যেতে হবে। সো এতটুকুই ছিল। আর আমি কিছুদিন আগেই ঘুরে আসলাম দিল্লির শহর থেকে। সো আমার খুব ভালো লাগলো, তোমরাও যাও, গিয়ে ঘুরে আসো শহরটা। তোমাদের কেমন লাগে মতামতটা কমেন্টে জানিও। ইনশাল্লাহ গাছ এটা, আমি ভাবছিলাম ইসে হয়। আর কিছু বলার? আর আমি আমার তো কিছু বলার নেই গাইস, তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখো। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। অ্যান্ড এর মতামতটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে, শহরটা ঘুরে তোমাদেরকে কেমন লাগলো। দিল্লি শহরটা অবশ্যই তোমরা ঘুরবে, অ্যান্ড ঘুরে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবে যে আসার সময় এত যে ঠান্ডা লাগছিল না, আমার খুব পাচ্ছিল জানিস, আর হাতটা
ট্রেনের মধ্যে তো এতটা ভিড় ছিল, অ্যান্ড আমি যে ট্রাভেল করে যে এসেছি মানে কি বোঝাবো তোমাদেরকে, মানে বলে বোঝাতে পারবো না আমি কোন অবস্থার মধ্যে ছিলাম। মানে এতটা আমার মানে পরিস্থিতিটা খারাপ ছিল। আর ট্রেনের মধ্যে আমি 4 দিন কাটিয়েছি, কারণ ট্রেনটা আগাচ্ছে না, কারণ যে চারদিকে কুয়াশা, তো এই জন্য আর আগাতে পারিনি। তো টুকটাক করে চলে এসেছি এখন বাড়িতে, এখন এখানেই আছি। সো এখন তোমরা যদি ট্রাভেল করতে চাও বা ঘুরতে চাও তাহলে অবশ্যই যাবা, গিয়ে ঘুরবা, ঘুরে টুরে এনজয় করবা। আর তোমাদের মতামতটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে কিন্তু একদমই ভুলবে না। সো লেটস স্টার্ট, অ্যান্ড ভিডিওটা কিন্তু তোমরা এন্ড অবধি দেখো। আর অন্ধকারে আর এখন ট্রেন আসছে, অপেক্ষা করার পরে আর ট্রেনটা এখন আসবে, আসার পরে আমরা বাড়ির দিকে যাব। আর দেখো ট্রেনটা এই যারা পিছা বাজাও ঢোল যাও। আর ট্রেন চলে গেছে, আর আমরা এখন যাব বাড়ির দিকে। আর এখানে কি সব মানে খুব গন্ধ হচ্ছে, এখানে থাকা যাবে না বে, ছি ছি, এত দুর্গন্ধ। আর পেঁচে পড়ছে না, কে যে করে মাথা, ছি। চলো একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর আমি ওখান থেকে চলে এসেছিলাম, আর শুয়ে আছে, আর আমি এখন খেতে বসছি। আর এখানে ভাত খাওয়ার ডাকা আছে, রুটি তরকারি আর অনেক কিছুই, আর ওটাই খাবো এখন। আর আজকে কিছু দেখানোর নেই। আর সবাই বলে জয় শ্রীরাম। আর আমি ইসেতে গিয়ে হাট করে গিয়ে মানে আমার হাটের ওখানে গিয়ে খিচুড়ি খেলাম, খেয়ে দিয়ে মাত্র বাইরে এলাম। আর চলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।